সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং হাসি খুশি আছেন। অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। এই জমিতে যে জমিটা দেখতে পাচ্ছেন মাটিগুলো অল্প অল্প করে খোসা হয়েছে। এই জমিতে আগে ফুলকপি বসানো হয়েছিল বর্ষার আগে। তো ফুলকপি গাছগুলো বর্ষার অতিরিক্ত জল বসার কারণে সব মারা গেছে। অল্প কিছু গাছ বেঁচে ছিল, যেগুলো সরিয়ে অন্যান্য জায়গায় চাষ করা হয়েছে। আর বাকি যে খালি জমিটা, এই ভাটিগুলো কোপানো হয়েছে, এখানে সব ওলকপির চারা বসানো হবে। তো মাটিগুলো কীভাবে খুশে কোদাল দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নেওয়া হয়েছে দেখুন। প্রতিটা ভাটিতে, এই ভাটিতে ওলকপির চারা বসানো হবে। দেখুন মাটিগুলো কীভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এতটা ঝুড়ো না করলে ওলকপির চারা ভালোভাবে শিকড় নেবে না, সেই কারণে জমার মাটিগুলো কুপিয়ে একটু ঝুড়ো করে নেওয়া হয়েছে। তো বাগানে ওলকপির চারা চালানো হয়েছিল, সেই চারা তুলে আনা হয়েছে এবং বালতি করে জল আনা হয়েছে। আর খোপ কাটার তো দরকার নেই, যেহেতু কোদাল দিয়ে মাটি খুঁজে নেওয়া হয়েছে, সেই জন্য আনুমানিক যে একটা মাপ নেওয়া আছে, সেই মাপ অনুযায়ী জল দেওয়া হচ্ছে ওই খোসা মাটির উপর। এরপরে চারাগুলো নিয়ে ওই খোসা মাটির যেখানে জল দেওয়া হয়েছে, ওই জল দেওয়া খোপে খোপে প্রতিটা চারা ফেলে দেওয়া হচ্ছে। ফেলে দেওয়ার পরে এই চারাগুলো বসিয়ে দেওয়া হবে। চারাগুলো এর আগে অনেক চারা ওই পারে দেখতে পাচ্ছেন বসানো হয়েছে। অল্প অল্প করে প্রতিদিন কিছু কিছু করে চারা বসানো হচ্ছে। একসঙ্গে তো অনেক চারা, 1000-এর উপরে, তো একদিনে বসানো সম্ভব নয়। তাই 200, 300, 150 যেমন যেমন করে সময় পাওয়া হচ্ছে, ঠিক তেমন তেমন করেই বসিয়ে দেওয়া হচ্ছে। দেখুন চারাগুলো কত সুন্দর দেখতে এবং চারাগুলো বেশ শক্তপোক্ত আছে। ঘরে নিজেরা চারা তৈরি করে নিতে পারলে সেই চারা সুন্দর হয় এবং চারা একটিও বসালে মারা যাবে না, বেশ সুন্দরভাবে চারাগুলো ধরে যাবে শিকড়। তো সেই কারণে যতটা সম্ভব ঘরেতেই চারা তৈরি করা নেওয়া হয়। এবং অল্প একটু আধা চারার প্রয়োজন হলে তো আর সেই চারা তৈরি করা যায় না, তখন কিনে নিতে হয়। আজকে প্রায় 150 থেকে 200 চারা বসানো হবে। তো চারা একটি একটি করে প্রতিটি খোপে সব সাজিয়ে নেওয়া হচ্ছে। সাজিয়ে নেওয়ার পরে বসানো শুরু করা হয়ে যাবে। চারা বসানোরও একটু নিয়ম আছে, যেহেতু নরম সূক্ষ্ম শিকড় এবং গাছ নরম আছে, তো সেই কারণে খুব ধরে ধরে চারা আস্তে আস্তে মাটিতে টিপে বসাতে হবে সোজা করে। তো খুব তাড়াহুড়ো করা যাবে না, তাহলে শিকড় নষ্ট হয়ে যাবে এবং গাছের কাণ্ডও ভেঙে যেতে পারে। তাতে করে গাছটা ঠিকঠাক ধরবে না, আবার নতুন করে সেই জায়গায় চারা বসাতে হবে। তো দেখুন কীভাবে চারাগুলো বসানো হচ্ছে। এইভাবে আস্তে আস্তে নরম নরম করে টিপে টিপে বসিয়ে দিতে হবে। বেশি হুড়পাড় করে জোরে চাপাচাপি করলে চারাটা নষ্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে সেই জায়গা থেকে পচে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।